কেমন ইজা Okay, next. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরা সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। বেশ কয়েকদিন থেকে আসলে চেষ্টা করছিলাম নতুন আরেকটা ব্লগ আপলোড দিব, বাট ব্যস্ততার কারণে আসলে ব্লগ এডিটিং করা মাথায় থাকছে না। দিন হলে দেখা যায় পুরোটা সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চাদের পেছনে দৌড়াতে দৌড়াতেই আমাদের সময়টা চলে যায়। আর ভাবি যে রাতে যখন ওরা ঘুমিয়ে যাবে আমরা দুই বোন মিলে খুব গল্প করব, আড্ডা করব। পরে দেখা যায় আমরাই নিজে টায়ার্ড হয়ে যাই, আর ভিডিও এডিট করা বা পোস্ট করা সেগুলো আর মানে মাথায় থাকে না। তো আমরা আমাদের মতো করেই বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে এনজয় করছি আর কি, সব কিছু মিলিয়ে যতটা করা সম্ভব হচ্ছে। ফাই বাই তোমার লাগি রাখবো শোনা মনি। ওকে, 3 পিস আছে। ওকে, I have 3 more pieces. আমার হাই বাইরে একটা হ্যাশ ব্রাউন না গো বোন, আমার একটা আমি হ্যাশ ব্রাউন মতো বেশি ভালো পাই না। অন্য বাড়ি তারা এরা নাইচুন তারা আদিয়ানি তাইচুন বিনস কিলা লাগের ভাই, লন্ডনি বিনস কিলা লাগে। Oh, podemos poder sí. খাইয়া হোক কেমন লাগে জানি। আচ্ছা ফালাকর ভালো লাগছে নি হইছে নি বিনস মো জানি। 4 boys in this house and 4 girls. No, we have more than 4 boys. তো আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করছিলাম, আর আমি লন্ডন থেকে যে বিনস নিয়ে এসেছিলাম ওইটা আজকে খাওয়া হচ্ছে, সবাই মিলে ট্রাই করে দেখছিলেন। আর আমি ব্রেকফাস্টে আজকে আপুর যে চেরি দিয়ে জ্যামটা বানিয়েছিল ওইটা ট্রাই করছিলাম। বোঝাই যাচ্ছে না যে বাসায় তৈরি, মনে হচ্ছে একদম মানে দোকানের কেনা বা জারের মধ্যে যে পাওয়া যায় এরকম, খুবই মজার হয়েছিল। তো এটা ছিল অন্য আরেকটা দিন। সকালবেলা উইন্ডো দিকে তাকিয়ে দেখছিলাম ওদের ডাস্টবিন কালেক্ট করছে আজকে। আমাদের এখানে তো ম্যানুয়ালি করা হয়, এখানে দেখলাম যে মানে গাড়ি দিয়ে নিজে নিজে করছে, একটু ডিফারেন্ট লাগছিল আমার কাছে। আমি অবশ্য আগেই দেখেছি, আগে যে যখন এসেছিলাম। আমাদের এখানে তো দেখা যায় কয়েকজন লোক থাকে, ওরা এসে মানে বিনগুলো বলতে গেলে কালেক্ট করে গাড়িতে ফেলে দেন এরকম। দিন ভাইয়ের বেলা ফাউনি হয়নি, ফান হননি কাজি না ভাই হয়নি। তুমি লন্ডন আইতাইনি খজিও হয় সুনামনির বেলা ফাউনি কত খান? হাউ মাচ? 100 দিন। ছোট ভাইয়ের বেলা ফাউনি। বাচ্চা পার্টিরা এত আর্লি ঘুম থেকে উঠে, আমার ইজান তো সবার আগে উঠে যায়, আর ইজানের নড়াচড়া পেলে দেখা যায় মানে একজন উঠলে ঘুম থেকে লাইন ধরে বাকি সবাই উঠে যায়। তো বাচ্চারা উঠে গেলে তো মায়েদের আর বেডে থাকা ইম্পসিবল, ওদের খাবার দাবারের একটা ব্যাপার থাকে, তার উপরে টয়লেটের একটা ব্যাপার থাকে। তো আর ঘুম তো আর ওইভাবে হওয়া সম্ভব না, এই তো একজন একজন করে নিচে নামতেই আছেন। তো এইরকম আর কি। আর তখন পর্যন্ত কিন্তু আমার জেটল্যাগ যায়নি, ঘুম মানে কি বলবো, আমি মনে হয় প্রথম 2 সপ্তাহের মতো আমার 2 ঘন্টা 3 ঘন্টার উপরে আমি ঘুমাইনি। আর এখন অবধি কীভাবে আমি সারভাইভ করছি আমি নিজেও জানি না। আলহামদুলিল্লাহ, আসলে গনার দিন তো চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি, তাই মানে একটা জোশের উপরেই চলে যাচ্ছে বলতে গেলে। হয়তো বাসায় যদি এরকম থাকতাম এতদিনে অসুস্থ হয়েই পড়তাম। তো এখানে আপু আমাকে একটা লাচ্ছা সেমাই বানিয়ে খাওয়াবে বলেছিল, ওইটাই বানিয়েছে, মজাই হয়েছে। আমরা তো একটু জাল করে করি, ও দেখলাম মানে একটু ডিফারেন্ট ওয়েতে বানিয়েছে। ওর চ্যানেলে রেসিপিটা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখন আপুর সাথে চলে এসেছি ওদের ওয়ালমার্টে, গ্রোসারি বাজারে। এখানে আদিয়ানের জন্য চশমা মনে হয় অর্ডার দেয়া হবে, নাকি কি একটা নিয়েছিল ওইটা রিটার্ন করবে। তো আপু বললো যে চলো, মানে আমি মেনলি এসেছিলাম আপুর সাথে যদি ইজানের জন্য কোনো স্ন্যাক্স পাই। আসলে মানে ইংল্যান্ডের স্ন্যাক্স আর এখানের স্ন্যাক্সের মধ্যে একটু ডিফারেন্ট, প্লাস হচ্ছে ইজান তো সব কিছু খায় না। তো আমি একটু দেখতে আসলাম যে এখানের ক্রিস্পগুলো কীরকম, বা ও যে কুকিজগুলো খায় এখানে পাওয়া যায় কি না।
তো এগুলোই আর কি। আর আপুরও কিছু টুকটাক বাজার আছে, তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে একটু ঘুরে যাই। বাকি বাচ্চারা বাসায় আছে, ইজানকে সাথে করে নিয়ে এসেছি। সেই আমার আর আপুর হচ্ছে চোখ পড়েছে এই ফ্রেশ ফ্লাওয়ারের উপরে, মনে হয় কোনো অকেশন গিয়েছে। আর প্রত্যেকটা গোলাপ হচ্ছে ওরা সেলে দিয়ে দিয়েছে। নর্মালি তো এই বুকেগুলোর অনেক দাম থাকে, বাট 7 সামথিংয়ে দিয়ে দিয়েছে। এত সুন্দর সুন্দর ফুল, ওর আর আমার তো মানে ফুল অনেক বেশি পছন্দ। তো আমরা দেখছিলাম যে কোন কালারটা নেওয়া যায় বাসার জন্য। এটা লইয়া লাভ নাই, আমার হতা সুন্দর লাগছে রোবজাই। ও ফ্লাওয়ার ওগুন যতদিন বালা থাকে আমি কিনছিলাম যে ওগুন, ও যে তলর ও যে রেড অক্সাইড ওগুন ওটা হয় যত সময় বালা থাকে, পিঙ্ক রেড ওগুন ওগুন লইতে পারো। ওগুন যে তো বালা আমি লইছিলাম যে পুরা 15 দিনের উপরে বালা আসছিল ওগুন। দুষ্টামি নি তার নাম দেখে দুষ্টামি। ওয়াও ইজান ডুইং দুষ্টামি। রে বাপ রে বাপ, নাইস, সুন্দর। আরে বাপ রে বাপ রে, না না সুন্দর করে ফিন্দো। ওলা সুন্দর নেই লাগতে নাই নি গো। আচ্ছা আচ্ছা মায়ের রাখান দিলা একদিন রে আল্লাহ দয়ে বলে। ও সরি, নকো বড় ভাই আর ছোট ভাই। Do you know what this is? Do you know what this is? Yes, তারটাইন কালেকশন আছে পুরা। You have a collection? Yes, তারটাইন গেলে সব জাতি কালারের বোতল আছে। Special UK one. তো টুকটাক বাজারে এসে আপুর তো বাজারই শেষ হচ্ছে না, ও পারলে পুরা দুনিয়া নিয়ে যাবে বাচ্চাদের জন্য। শুধু জিজ্ঞেস করছিল ইজান কি খাবে। আসলে ইজান তো সব কিছু খায় না, বাট মাশাল্লাহ দিন আবার আপু যাই দিচ্ছে সব কিছু ট্রাই করছে। এটা দিয়ে মানে এটা নিয়ে আমি অনেক বেশি খুশি। বাসায় তো অনেক বেশি জ্বালায়, মানে এটা বললেই কান্না শুরু হয়ে যাবে, খাবে না এটা সেটা। তো একজন আর কি একটু আমাকে ট্রাবল দিচ্ছেন, আর আরেকজনকে নিয়ে আমি আরাম করছি এই আর কি। তো ওই তো এখানে একটা হালাল শপ, এখান থেকে আপু কি যেন নিবে, আমার আসলে এখন মনেই নেই কখন কি রেকর্ড করেছি। আর আসলে ওইভাবে যে একদম মানে A to Z রেকর্ড করা সুন্দর করে ওইগুলো সম্ভব হচ্ছে না আসলে, বাচ্চা কাচ্চা নিয়ে মানে পসিবলই না। তারপরও টুকটাক টুকটাক করে এক এক দিনের কিছু কিছু ক্লিপস আমি রেখেছি, তো ওইগুলোই আর কি জমা করে একসাথে আপলোড করছি আপনাদের জন্য। কারণ আপনারা অনেক বেশি ওয়েট করছেন, আমাদের ব্লগগুলো এনজয় করছেন, দোয়া করছেন, অনেকেই খুশি হচ্ছেন। তো এই আর কি আপনাদের ভালোবাসাই হচ্ছে আমাদের মানে অনুপ্রেরণা। আর মানে একসময় ভাবছিলাম যে আর বাসায় গিয়ে মানে লন্ডনে ব্যাক করে তখন আস্তে ধীরে না হয় যে এগুলো টুকটাক রেকর্ড করেছি ওইগুলো আপলোড করব, বাট আপনাদের কাছ থেকে পার্সোনালি এত টেক্সট আসে, ইনবক্স আসে, প্লাস হচ্ছে কমেন্ট বক্সে ভরা থাকে যে আপু কেন ব্লগ দিচ্ছ না, আমরা ওয়েট করছি। তো এগুলো দেখলে আসলেই মনে হয় যে না দিয়ে দেই। আর পুরনো হয়ে গেলে আসলে পরে যে আর ব্লগগুলো এডিট করা বা দেয়া সেটারও মন মানসিকতা চলে যায়। তো এটা ছিল একদিন বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া শেষে বাচ্চাদেরকে নিয়ে আপুদের নেইবারহুডে হাঁটতে বের হয়েছি। বাচ্চারা তো মানে বাইরে বের হওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে। আর বিকেলবেলা বা দুপুরবেলা দেখা যায় খাওয়া দাওয়া শেষ করে আমাদের আর এনার্জি থাকে না ওদেরকে নিয়ে যে হাঁটতে যাব। তো আজকে আমরা বের হয়েছি। আর ওয়েদারও অনেক বেশি আরামের ছিল, রোদ থাকলেও এত বেশি গরম না। আসলে আমার কাছে এবার সামারে এসেছি তো পুরা সামারে, বাট যেরকমটা আগে শুনেছি বা সবসময় শুনি তেমন বেশি আমার কাছে আসলে গরম লাগছে না। যেহেতু আপুর বাসায় তো সেন্ট্রাল এসি, তো ঘরের ভেতরে তো গরম লাগার কোনো চান্সই নেই। আর বাইরে তো অল্প সময়ের জন্য বের হচ্ছি, সে কারণে হয়তো বা আমার তেমন বেশি গরম লাগছে না। বাট ট্রাস্ট মি, আমি যে গরম খেয়ে এসেছি কয়েকদিন ইংল্যান্ডে, এখন এসে মানে গা আমার শুয়ে গেছে এরকম। তো মজাই লাগে আমার কাছে। আমি শুধু মানে কম্পেয়ার করছি ইংল্যান্ডের ওয়েদারের সাথে আমেরিকার ওয়েদার। তো আমাদেরও আর বেশি দিন না, মনে হয় এখন এরকমই হিট ওয়েভ আসবেই। এই সপ্তাহে নাকি আমাদের ইংল্যান্ডে আবার হিট ওয়েভ এসেছে, আজকে নাকি 32 ডিগ্রি ছিল আমার হাজব্যান্ড বললেন। আর মিশিগানে কিন্তু আবার 30 ডিগ্রি ছিল। তো এরকম আর কি ওয়েদার, মানে কোথা থেকে কোথায় যাচ্ছে। ইংল্যান্ডে তো মনে হয় এরকম গরম সামারে 1-2 দিন বা 4 দিন বেশি হলে পাওয়া যায় হাতে গুনে। আর এবার তো এপ্রিলের এন্ডের থেকেই যে শুরু হয়েছে সুন্দর ঝলমলে রোদ বা ভালো ওয়েদার, এখন অবধি চলতেই আছে। তো যাই হোক, ওয়েদার নিয়ে কম্প্যারিজন শেষ হয়ে গেছে লন্ডন আর আমেরিকার।
আসলে কোথা থেকে যেন সব সময় একটা কম্প্যারিজন চলে আসে দুইটা দেশ। আর আমরাও কিন্তু এই দেশে আমাদের জন্মকর্ম না, তারপরেও দেখা যায় একই বাংলাদেশ থেকে এসে কেউ হয়তো বা আমরা ইংল্যান্ডে এসেছি, কেউ হয়তো বা আমেরিকায় এসেছি, কেউ কানাডায় এসেছি, কেউ অন্য কোনো দেশে এসেছি, বাট দেখা যায় একটা কম্প্যারিজন হয়েই যায় দেশে দেশে। আমার কাছে মনে হয় আসলে কোনো দেশের সাথে কোনো দেশকে তুলনা হয় না। সবারই একটা নিজস্ব যেরকম বৈশিষ্ট্য থাকে, সব দেশের বা সবখানেরই ওয়েদারেরও একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। যেমন বাংলাদেশ তো গরম প্রধান দেশ, তো এখানের সাথে তো ইংল্যান্ডের ওয়েদারকে মানে ম্যাচ করে লাভ নেই। তো এরকমই জায়গা ভেদে সব কিছুই চেঞ্জ। আমেরিকা দেশটা অনেক অনেক বড়, ইংল্যান্ড তো আমাদের ছোট্ট একটা দেশ। তো কেন যেন আমরা মানে না বুঝে বা বুঝেই মানে কম্প্যারিজনে চলে আসি। তো যাই হোক, এই টপিকটা বাদ দিয়ে দিলাম। ঘর থেকে বের হলে বাচ্চারা যে কি পরিমাণ খুশি, মানে ওদের খুশির শেষ নেই। আর এদিকে দিন, ইজান আর ফালাক মিলে এনজয় করছিল, আর ওইদিকে আজরাক বাবা কান্না শুরু করে দিয়েছেন। মানে ও একবার হলে হাঁটবে না, আর একবার হলে হচ্ছে স্কুটার নিবে। তো ওই আর কি, বাচ্চাদেরকে নিয়ে একজন হলেই মানে কান্না করতেই হবে, সবাই মিলে একসাথে মানে খুশি করাটা সম্ভব না। তো যাই হোক, আপু হচ্ছে আজরাককে ম্যানেজ করছে আর আমি বাকি তিনজনকে দেখছি। It's okay. Straight jaw. Ready, steady, go! তো এটা ছিল অন্য আরেকটা দিন। বিকালবেলা আপু পেঁয়াজু ভেজেছে আমাদের সবার জন্য, আর একদম বড় বড় করে সালাদ কেটেছে দেশের মতো। দেশেও আমরা এরকমই পেঁয়াজু খেতাম সালাদ সাথে করে, স্পেশালি পেঁয়াজটা থাকতো, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, খুবই মজা লাগতো সন্ধ্যাবেলা। আর পেঁয়াজু আসলে গরমে বলেন ঠান্ডায় বলেন সব ওয়েদারেই খেতে অনেক বেশি মজা লাগে, স্পেশালি সন্ধ্যার দিকে। তো ফালাক আজকে আমাকে সাজিয়ে দিবে, প্লাস হচ্ছে আমার হেয়ার স্টাইলিস্ট ও খুব খুশি। ওকে বললাম যে আমার চুল করে দাও, তো ও খুব সুন্দর করে আমার চুল বেঁধে দিচ্ছিল, আর এসে ওর মেকআপ দিয়ে আমাকে সাজানো শুরু করে দিয়েছে। তো আমি তো বেশ এনজয় করছিলাম। বাচ্চারা কিন্তু মাথায় হাত দিলে এত ভালো লাগে, স্পেশালি চুলে। আমার তো ঘুম চলে আসে। তো আমি বলছিলাম যে তোমার যে যা খুশি আমার চুল মানে স্টাইল করে দিতে পারো, আমার কোনো সমস্যা নাই। খুবই আরাম লাগছিল, ওর ছোট ছোট হাত দিয়ে আমাকে খুব সুন্দর করে হেয়ার স্টাইল করে দিচ্ছে, আর ও খুব মজা পাচ্ছিল, সাথে আমিও। আর মাত্র 3 মাসে রেখে গিয়েছিলাম ফালাককে, আর মাশাআল্লাহ এখন কত কত বড়। আসলে এই বাচ্চাগুলোকেই মানে দেখার জন্য, মানে ওদের এই বয়সটা দেখার জন্যই আমি এসেছি। হয়তো বা এবছরও যদি সাহস না করতাম আমার আশা হতো না। আর ওদের তো ছোটোবেলাটা আমি একদম মিস করে ফেলেছি, শুধু ভিডিও কলে বা পিকচারেই দেখেছি, হাতে ছুঁয়ে বা কুলে নিয়ে বসার মতো মানে তখন ইচ্ছা থাকলেও উপায় ছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওদের কাছে আছি, যে কয়দিনই আছি আমার তো খুবই ভালো লাগছে। ও দিন ভাইয়া তো আমার মিস করবো না, ইলে কিতা করতাম আজকে লা, কিন্তু সাইরাম আজকে দিন। ওকে, তাও তোমার রুমে যাই কি? আচ্ছা তাও ধরো, লেটস গো। But I want you to, please. ও তো তোমার রুম আইবো, দিন আইও টয়লেট করিয়া। ওকে আইরা। দিন আর আজরাক তো পুরা মানে ম্যাগনেটের মতো হয়ে গেছে। আজরাক 1 সেকেন্ডের জন্য দিনকে ছাড়বে না, ও ঘুমাবে, সাথে আমাকেও নিবে, সাথে দিন ভাইয়াকেও নিবে। তো এরকমই যাচ্ছে আমাদের দিন। আর সকাল হলেই বাচ্চাদের খেলাধুলা শুরু, আর সাথে আমি স্ট্যান্ড বাই থাকতে হয়। তো আজকে আমি মনে হয় কত দিনের ব্লগ একসাথে জমা করে তারপরে আপলোড করছি। আসলে বাচ্চাদের এই জিনিসগুলো আমি কাটতে চেয়েও কাটছি না আমার ব্লগে, যেহেতু এগুলো একটা স্মৃতির মতো থাকবে আমার চ্যানেলে। আসলে লাস্ট যে 2বার এসেছিলাম, দিন কিন্তু অনেক ছোট ছিল তখন, আদিয়ানো। এখনও দেখা যায় প্রত্যেক বছরে বছরে মেমোরিগুলো আসে, রিমাইন্ডার যে থাকে ফোনে, ওইগুলো খুবই ভালো লাগে। তো এগুলো মানে আমি ভাবছিলাম যে এখন রেকর্ড করছি, হয়তো বা আগামী বছর বা আরও 2-4 বছর পরে এই মেমোরিগুলো সামনে আসবে। বাচ্চারা এত তাড়াতাড়ি বড় হয়, আদিয়ান আর দিনকে এখন দেখলে বোঝা যাবে যে কত তো বড় হয়েছে ওরা, এত ছোট ছিল এই কয়েক বছর আগে মাত্র। তো এটা ছিল অন্য আরেকটা দিন। আমরা সাডেন প্ল্যান করে চলে যাচ্ছি মেট্রো পার্কে, আমি যদি ভুল না করি।
তো এটা ওয়াটার পার্কের মতো একটা সুইমিং পুল ছিল, বাচ্চাদের প্লে এরিয়া ছিল, প্লাস এখানে খুবই সুন্দর একটা বিচের মতো এরিয়া। ভালোই লেগেছে টাইম স্পেন্ড করার জন্য, অনেক সুন্দর একটা জায়গা। আসলে মিশিগানে অনেক অ্যাক্টিভিটিস করার জায়গা আছে। আপনি মিশিগানই যদি এক্সপ্লোর করতে যান পুরোটা, আমার মনে হয়, আমার কাছে মনে হয়েছে যেটা চলে যাবে। This is gonna be. Then are you ready? Once I touch the floor. Hello, Dian. And then I'm gonna hold. Hello, Izan. Where are you? এই তো আমরা চলে এসেছি। আর মিশিগানের সব থেকে যে জিনিসটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে চারিদিকের গ্রিনারিজ। কেন যেন আমার কাছে মনে হয় ওদের ঘাসের মানে থিকনেসটা ইংল্যান্ড থেকে বেশি। এত সবুজ মনে হয় যে ফেক ঘাস মনে হয়, চারিদিকে কার্পেট করে কেউ বসিয়ে রেখেছে এরকম। আর মেনটেনেন্স আসলে দেখতে হবে ওদের, মানে মেনটেনেন্সটা খুবই হাই। মানে প্রতিদিনই স্প্রিংকলার দিয়ে পানি দেয়া, তারপরে দেখলাম সপ্তাহে এসে ওদের ফুড দিয়ে যায় ঘাসের জন্য। মানে খুব ভালো মেনটেনেন্স, এর জন্যই ওদের মানে ঘাসটা বা মিশিগানের ঘাসগুলো এত সুন্দর তরতাজা। আমি জানি না এরিয়া ভেদে কীরকম, বাট ওদের এরিয়াটা দেখলাম খুবই সুন্দর। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি সুইমিং পুলে। ওইখানে তো আর মানে পানি থাকবে, পন্টন অ্যালাউ ছিল না, তো আমরা বাসা থেকেই সবাই চেঞ্জ করে চলে এসেছিলাম। রাখ দেখি তোমার বাবা। ওয়াও, Look over there. তো সুইমিং সেরে আমরা চলে এসেছি কুইকলি খাবার পিক করার জন্য। তো আমরা খাবার নিয়ে আবারও পার্কে ব্যাক করব, যেহেতু এখনও আমাদের এক্সপ্লোর করার বাকি আছে। আর ওদের আমেরিকান সাবওয়ের সাইজটা দেখে তো আমার মাথা ঘুরে গেছে। একজনের পক্ষে এটা খাওয়া অসম্ভব, মানে আমার পক্ষে তো অসম্ভবই। তো এখন বাচ্চারা প্লে এরিয়াতে খুবই এনজয় করছিল। ওরা মানে বাসায় যতই সুইং থাকুক, স্লাইড থাকুক, মানে যাই থাকুক, পার্কে আসলে যে কি বুঝে ওরা এত খুশি হয়। তো বাচ্চাদের খেলাধুলা শেষ করে এখন আমরা সি সাইডে চলে যাচ্ছি। এখানে খুবই আরামের একটা বাতাস ছিল, মানে পানির পাশে আসলে যেমনটা হয় খুবই আরাম লাগছিল। আর এখন মাগরিবও হয়ে যাবে। তো এই তো আলহামদুলিল্লাহ আজকের সাডেন প্ল্যান খুবই ভালো গিয়েছে আমাদের। আর পানিতে গিয়ে একদম অবস্থা খারাপ। তো যাই হোক, বাচ্চারা এত এনজয় করেছে, মানে বাচ্চাদের জন্যই সব কিছু সার্থক মনে হয়। মানুষ কত সুন্দর একদম সেজে গুজে মানে ফিটফাট হয়ে বের হয়, আর আমরা পাগলের মতো বের হয়ে আছি। আসলে মানে বাচ্চাদেরকে নিয়ে ওইভাবে সব কিছু করা, সবসময় বলি এই কথা, বাট সত্যি বলছি, এগুলো মানে সবসময় মাথায় থাকে না। মনে হয় যে যখন যেটা মানে এসেছে উপরে ওইটা ওইরকমই মানে যাক, গো উইথ দ্য ফ্লো যেটাকে বলে আর কি, কোনো রকমে সব কিছু ম্যানেজ হয়ে যাক। তো ইজান স্যান্ড এত পছন্দ করে, আর এখানে এসে হচ্ছে ও পা রাখবে না, তো পরে আবার ঠিক হয়, পরে আবার ও বাসায় যাবে না, এরকম আর কি। যেহেতু পুরো দিন পানিতে ছিলাম আমরা, তো মানে চুলটুল একদম পাগলের মতো হয়ে আছে। আর এখানে মানুষ এত সুন্দর করে সেজে গুজে এসেছেন ফটোশ্যুট করার জন্য, যেহেতু সানসেট হচ্ছে। আর আমাদের অবস্থা মানে পাগল প্রায় অবস্থা এরকম। তো আমি আর আপু মজা করছিলাম যে আমাদের মানে চেহারার দিকেই তাকানো যাচ্ছে না, আর ওরা পুরো মডেল হয়ে এসেছে পিকচার ওঠানোর জন্য। তো মায়েদের লাইফ এমনই। হাতে গোনা দিনগুলোর মধ্য থেকে সুন্দর কিছু দিন খুবই তাড়াতাড়ি চলে গিয়েছে। টুকটাক করে যেগুলো রেকর্ড করেছি ওইগুলোই একসাথে জমা করে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।